আচ্ছা, না না, আসলে পলিটি পড়াই। হুম, কেমিস্ট্রি তো পড়াবো। একটা কথা আমাকে বলো, পড়ানো ছাড়ো, একটা সাইডে রাখো। তোমরা পড়েছো কে আমাকে বলো। কেমিস্ট্রি যে দুটো চ্যাপ্টার হয়েছে, কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার মধ্যে আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি তোমরা পারবে? দেখো, অ্যাকচুয়ালি কি হয়, রেসপন্স না পেলে না আমাদের মোরাল ডাউন হয়ে যায়। আমাদের মোরাল ডাউন হয়ে গেলে তবে তোমাদের মোরাল ডাউন হয়ে যাবে। তো ফ্যাক্ট হচ্ছে, তুমি আমাকে পড়া দাও, আমি ধরো কিছু জিজ্ঞেস করলাম, আমি চ্যাপ্টার শুরু করে দেবো, চ্যাপ্টার আমার হেডে গেছে, ওটা ছেড়ে দাও, তুমি শুধু খালি বলো যে তোমরা পড়েছো তো বাড়িতে। ধরো কেমিস্ট্রি যে দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি যদি এখনই তোমাদের কোনো কোশ্চেন দিই, এখন তোমাদের কোশ্চেন দেখো এর, আচ্ছা কোশ্চেন না, কোশ্চেন একটা সলিউশন আমাকে বের করতে হবে, যেটা বের করার আগে তার আগে তোমাদের বলি, তোমাদের কেমিস্ট্রি সংক্রান্ত কি নোটস ছাড়ো, নোটস না, কোশ্চেন সংক্রান্ত তোমরা কে কি করছো? কিছু করছো না, তাই তো? কিছু করছো না। কোশ্চেন কোথায় সলভ করো তোমরা বেশি? বই, অনলাইন, এগুলো মানে কোনো সফট কপি তোমাদের কাছে নেই? যা আছে হার্ড কপি কোনো কিছু নেই, যা আছে ওই অনলাইন? কোথায় অনলাইনে কোথায় করো? কোথায় লেখো? আরে ও তো কথা সমুদ্রে চলে আসবে, তোমাদের সিলেবাস রিলেটেড তা তো আসবে না। হ্যাঁ, সিলেবাস রিলেটেড খুব স্পেসিফিক করে লিখতে হবে। বুঝতে পেরেছি। তোমরা একটা কাজ করো, তোমাদের কোনো টেস্ট সিরিজ বা কিছু, বা টেস্ট সিরিজের কোনো মানে সফট কপি কোনো, মানে হার্ড কপি কোনো আর কি, বইটই আর কি, এরকম কিছু আছে কি? যদি থাকে, দেখো বইয়ের নাম বললে ওরকম করে তুমি প্রচুর বই চলে আসবে। তাহলে আমি তোমাদের বলি, যেটা বলবে, ধরো আমি আমার সাবজেক্ট কথা বলি, আমি যদি বলি কেমিস্ট্রি, কেমিস্ট্রি তোমরা কি করবে, কোনো প্র্যাকটিস সেট, যেগুলো প্র্যাকটিস সেট আছে না, ওই প্র্যাকটিস সেট গুলো বেশি তোমরা দেখো। কারণ তোমরা বেশিরভাগ যেসব পরীক্ষার জন্য পড়ছো, হয় তোমরা এই পঞ্চায়েত দেবে, নয় তোমরা এই এই সামনে কোনো রেলের কোনো পরীক্ষা টরীক্ষা যেগুলো থাকে সেগুলো দেবে, আর নয়তো কোনো, আর তার বাদ বাকি এগুলো সব বেশি, আর তার বাদ বাকি সব ছোটখাটো অ্যান্সার, ছোটখাটো পরীক্ষা। তুমি যদি এও দাও, যেটা এসএসসি যেটা হবে, সেসবও যদি দাও, তো ওর জন্য যে কোশ্চেনগুলো সেগুলো প্র্যাকটিস দিয়ে হয়ে যায়। নর্মাল কোশ্চেন, একদম নর্মাল কোশ্চেন আসে, তোমার আলাদা কিছু একদম আহামরি কিছু কোশ্চেন লেভেলে কিছু আসে, নর্মাল কোশ্চেন আসে। তো নর্মাল আমাদের তো এখানে পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে, তো তুমি তোমার নর্মাল যেগুলো থাকলো করে গেলে, আর যেগুলো বেটার হলো সেগুলো হয়েই গেল। এখন কথা তোমরা করবে কি, প্র্যাকটিস সেট, যে কোনো পরীক্ষা রিলেটেড। দেখো কেমিস্ট্রি প্র্যাকটিস সেট পাবে না তোমরা কোথাও, পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে। যে কোনো ধরো তুমি পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট, তুমি যদি দোকানে গিয়ে বলো যে একটা পঞ্চায়েত পরীক্ষার কোনো প্র্যাকটিস সেট আছে, তোমাকে একটা কপি হতে দিতে পারে। এবার তার মধ্যে কোন পাবলিশার্স ভালো, কোন পাবলিশার্স খারাপ, সেটা আমরাও কেউ জানেন। কেন আজকাল সে পিঁপড়ে আর কি, ছোট ছোট পিঁপড়ের মতো পাবলিশার্স বেরিয়ে পড়েছে, এত পাবলিশার্স ভরে গেছে, কোনটা ভালো পাবলিশার্স কোনটা খারাপ বলা যায়। তার মধ্যে 71 পাবলিশার্স আছে যারা একটু ঠিকঠাক কোশ্চেন করে। তার জন্য কি করতে হয়, বই দোকানে যেতে হয়, বই দোকানে গিয়ে বই উল্টে উল্টে দেখতে হয় কোশ্চেনের টাইপ কোথায় কিরকম আছে, বুঝতে পারলে? তোমরা বইটা এমন তো নয় যে বই তোমাকে হাতে দিলে কিনে নিতে হচ্ছে, এরকম তো না, উল্টে দেখবে ওখানে কেমিস্ট্রি রিলেটেড বেশি কোশ্চেন বা পলিটি রিলেটেড বেশি কোশ্চেন যখন দেখবে ওটা নিয়ে নেবে, বুঝতে পারলে? কিছু করার নেই, ওগুলো তোমাকে কিছুটা অন্ধকারই তীর মারতে হবে একরকম, বুঝতে পারলে? তো প্র্যাকটিস সেট কেন, যত বেশি প্র্যাকটিসের, যত বেশি প্র্যাকটিসের সব, আর যদি তোমার প্র্যাকটিসের মনে হয় যে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে প্র্যাকটিসের, একটা প্র্যাকটিসের তুমি যখন কিনবে, তোমাকে তো এমন নয় যে কেমিস্ট্রি আলাদা প্র্যাকটিসের পাওয়া যায়, ওটা তোমাকে ওভারঅল প্র্যাকটিসের কিনতে হবে। ওভারঅল মানে কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স থাকবে, সব পলিটি, ইতিহাস, ভূগোল সব থাকবে। এখন কথা হচ্ছে ওই ম্যাথ সবই আছে। এখন ওইখানে ওই প্র্যাকটিসের গুলো ধরো তোমার একটা প্র্যাকটিসের পড়ে যাবে 300 টাকা, 250 টাকা, 300 টাকা করে একটা প্র্যাকটিসের পড়ে যাবে এভারেজ। এইবারে যদি একটা প্র্যাকটিসের ওরকম দাম পড়ে যায়, তুমি 3টে প্র্যাকটিস সেট, শুধু কেমিস্ট্রির জন্য 3টে প্র্যাকটিস সেট কিনে গেলে 750 টাকা খরচ হয়ে যাবে। আর ওখানে গিয়ে দেখতে হবে কেমিস্ট্রি টোটাল কটা কোশ্চেন পাবে তুমি ওখান থেকে, ধরো দেখা গেলো যে 200টা কোশ্চেন পেয়েছো, তোমার গায়ে লাগবে, পোষাবে না। হ্যাঁ, তুমি সব সাবজেক্ট পাবে এমন নয় যে শুধু কেমিস্ট্রি কি পাবে, সব সাবজেক্ট। আর কেমিস্ট্রিতে তুমি নর্মাল পরীক্ষাতে কেমিস্ট্রিতে কটা কোশ্চেন থাকে, 2টো কি 3টে ম্যাক্সিমাম। পলিটির ওরকম, পলিটির একটু বেশি হয়, তার 5টা কোশ্চেন হয় প্রমোশন। এই তো টোটাল আমার দেখতে গেলাম 10টা মতো কোশ্চেন, 10টা কোশ্চেনের জন্য তুমি কি 800-1000 টাকা করে খরচ করে ফেলবে নাকি ধরি? তো কোথায় কি করবে, তার জন্য অনলাইনও আছে। অনলাইনে কি হয়, তোমরা চ্যাট জিপিটিতে যেগুলো করছো সে তো ঠিক আছে, সে তো চলছে, সে তো ভালো কথা, কিন্তু চ্যাট জিপিটি ছাড়াও
তোমরা কোনো এমনি ওই টেক্সট বুক টাইপের কিছু প্ল্যাটফর্ম বিশেষ করো না? হ্যাঁ, বিশেষের মক টেস্ট দিতে পারো। বিশেষের মক টেস্ট কি বলবো, বিশেষের মক টেস্টে ইতিহাস ভূগোল টুগোলগুলো একটু টাফ হয়ে যায়। বিশেষের মক টেস্টে পলিটি, ইতিহাস, ভূগোল এগুলো টাফ হয়ে যায়, কোশ্চেন একটু আপার লেভেলে হয়। তো আমাদের তো ওই বেসিস করেই পড়ানো হয়, আমরা এখানে যে বিশেষের লেভেল করেই পড়াই। এখন মানে তুমি বিশেষের প্র্যাকটিস করলে তুমি যদি ওখানে পলিটি কোশ্চেন পেরে যাচ্ছ, তারপর তুমি আরো বাদ বাকি এতে পেরে যাবে, কোনো আটকাবে না, বুঝতে পারলে? বা কেমিস্ট্রি কোশ্চেন যদি তুমি ওখানে পেরে যাচ্ছ, তাহলে এখানে পেরে যাবে, বুঝতে পারলে? যেমন সায়েন্স পার্ট রেলের পরীক্ষার জন্য বেটার হয়, সায়েন্স কোশ্চেন আর কি। পলিটির পার্ট বিশেষের জন্য ভালো হয়। তুমি কি সায়েন্সেরও তুলবে আর বিশেষেরও তুলবে নাকি? সব তোলার দরকার নেই, যে কোনো একটা তুলবে, সলভ করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কাজে দেবে, আমি বারবার বলছি। কেন আমরা এখানে করালাম, তারপরে আমাদের একটা ডেট, তারপরে যেহেতু তোমাদের ম্যাথ আর ইংলিশের দিকে একটু বেশি মানে ইয়ে করা হয়, তো তার জন্য ম্যাথ আর ইংলিশের ক্লাস বেশি পড়ে তোমাদের, মানে প্রত্যেকটা এতে প্রত্যেকটা ডেটে, এই ডেটটা ছাড়া শুধু খালি প্রত্যেকটা ডেটে, কালকে যেহেতু কালকে তোমাদের পড়তো, কালকে তো তোমাদের ওই ইয়ে ছিল বলে, হ্যাঁ, তো তার জন্য হলো না। তোমাদের ম্যাথ আর ইয়ের ক্লাস বেশি হয়, কারণ ওতে নাম্বারের ওয়েটেজ বেশি থাকে। তো দেখতে গেলে ওভারঅল দেখতে গেলে আমাদের এদিকে নাম্বারের পার্সেন্ট মানে যেহেতু ওয়েটেজ কম আছে, তার জন্য আমাদের ক্লাসও কম থাকে। তো ক্লাস যেহেতু কম থাকে, তা কি করবে? তো তার ফলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ করিয়ে সমস্ত কোশ্চেন করিয়ে টাইম যাবে প্রচুর। তোমরা করছো নিজে থেকেও কিছু তো করবে, সেটা কি করছো? সেইটা করার জন্য এটা করতে বলছি। নিজে থেকে না সলভ করলে আসবে না, কিন্তু তুমি একটা দিন পড়ে এলে এখানে এসে সলভ করলে পসিবল না। সে তো সলভ তো এখানে তোমার হবে, সেটা ছাড়া আর তোমরা নিজেরা কি করছো পড়ার জন্য? কথা তো এটা না। তুমি 6 মাস পড়ছো বা 6 মাস কি 7 মাস পড়ছো, তার মধ্যে তুমি কতটা মেহনত করছো আর আমরা কতটা মেহনত করছি, দেখা যাচ্ছে উল্টে দুটো সেম মেহনত হচ্ছে হয়তো, বা আমাদের বেশি মেহনত মানে বেশি হয়ে যাচ্ছে আমাদের থেকে। তাই তোমরা পাবে, পরীক্ষা তোমরা দেবে, মেহনত তোমরাই বেশি করবে। তো দেখো, প্র্যাকটিস সেট করো, প্র্যাকটিস সেট করো, তাতে বেশি পাবে। প্র্যাকটিস কেন, কোশ্চেন না করলে কোনো লাভ নেই এগুলো করে। এই তুমি এত যে পড়ছি, এত যে নোট দিচ্ছি না, সব বেকার হয়ে যাবে যদি কোশ্চেন না করো। তো আলটিমেট তোমাকে কোশ্চেনই করতে হবে না? হ্যাঁ, তো কোশ্চেন করো। যেখান থেকে কোশ্চেন পাবে পর্যায় সারণী রিলেটেড, যদি যখন এই দুটো চ্যাপ্টার আমাদের হয়েছে, পরমাণুর গঠন আর পর্যায় সারণী হয়েছে, পরমাণুর গঠন সংক্রান্ত যত কোশ্চেন আছে করো, পর্যায় সারণী সংক্রান্ত যত কঠিন আছে করো। আচ্ছা, তুমি যদি চ্যাট জিপিটি বলছো, তো চ্যাট জিপিটি যদি লিখে দাও না পরমাণুর গঠন সংক্রান্ত কোশ্চেন দাও, তোমাকে সব টাইপের কোশ্চেন দিয়ে দেবে। সব টাইপের কোশ্চেন মানে পরমাণুর গঠনের অনেক টাইপ আছে, তোমাদের পরীক্ষার জন্য রিলেটেবল নয়। ওই তোমাদের আমি দেখবে তোমাদের এরকম, তোমাদের ইলেকট্রোমিনাস, ধরো সোডিয়াম ইলেকট্রোমিনাস আমি এরকম করিয়েছি, এটা করিয়েছি 4 6 এরকম করিয়েছি, করেনি? চ্যাট জিপিটিতে এটাও আছে, তুমি ডিফারেন্সিয়েট করবে কি করে, কোনটা নেবো? তোমাদের তো ইলেকট্রোমিনাস কাজে লাগে না, এটা লাগে। তো তোমাদের এইটা দরকার, এটা না। চ্যাট জিপিটি দুটোই দেবে। এখন ফ্যাক্ট হচ্ছে, তুমি এটা যখন পাবে না, তখন তোমার মাথা খাটকাবে এগুলো কি, বুঝতে পারলে? তখন মুশকিল হবে। ওই জন্য আমি বলছি, তোমরা পরীক্ষা রিলেটেড মানে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা রিলেটেড প্র্যাকটিস সেট নাও, তুলে করো, কোনো সলভ। বিশেষটা বেটার অপশন, কারণ বিশেষের তুলে নিয়ে ওখানে ওভারঅল বেশি কোশ্চেন পেয়ে যাবে, কারণ প্রচুর কোশ্চেন থাকে, দামও বেশি, বিশেষের প্র্যাকটিস সেটের দামও বেশি, কারণ ওভারঅল কোশ্চেন বেশি থাকে না ওখানে। বিসিএস এর প্র্যাকটিস তুমি যদি করো, তাহলে তোমাদের এই প্র্যাকটিস এতে কেউ আটকানোর কথা নেই, মানে এখানে কোশ্চেন আটকাবে না। যাই হোক, দেখো তোমাদের ইংলিশ কত দূর হয়েছে, গ্রামার হচ্ছে তোমাদের, এগুলো হয়ে গেছে না হবে? হ্যাঁ, আর ভোগা এটা কি একজনই করাচ্ছেন নাকি দুজন করাচ্ছেন? আর বোকাব একজন দেখছেন, ঠিক আছে। আর গণিত কতদূর করিয়েছে, কতগুলো হয়েছে বলো? আমি স্যার তো কে করা সেটা আমি জানি, আমি বলি কতদূর হয়েছে, কি হয়েছে? অ্যারিথমেটিক হয়ে গেছে, পাটিগণিত পুরো শেষ, কি হয়েছে, কটা সেগমেন্ট হয়েছে? ইন্টারেস্ট আর ইন্টারেস্ট এখনো হয়নি, শুধু এখনো হয়নি, তাই তো? আচ্ছা, আর ব্যাস পাটিগণিত ঠিক আছে। আর তো তোমাদের অ্যাডভান্স হচ্ছে না, মানে তোমাদের মেনসুরেশন হয়েছিল ওই আধ বড় ক্ষেত্র, আর হ্যাঁ না উত্তর কমিটি, আমি ওটা বলছি না, আমি ওই 3D বলছিল যেটা, চোং হয়েছে, শঙ্কু গোলক চোং, এগুলো চোং তো হয়েছে তোমার টোটাল হয়। আচ্ছা,
ঠিক আছে, এখন ওভারঅল দেখতে গেলে কটা ম্যাথের চ্যাপ্টার হয়ে গেছে তোমাদের? 7টা 8টা? ঠিক আছে তোমাদের না না না, সে ঠিক আছে। কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের এখন পরীক্ষাটা সামনে, যেসব তোমাদের কোন পরীক্ষা সামনে আছে এখন জানো? হুম, ব্যাস এগুলোর জন্য এগুলো লাগবে। এই যে ক্রেডিট টুডি দুটোই লাগবে, ক্রেডিট টুডি তো লাগবেই, সবটুকু সব লাগবে, প্লাস এই অ্যারিথমেটিক সব পুরো পোর্শন লাগবে যা আছে। তোমাদের নাম্বার সিস্টেম হয়ে গেছে তো ব্যাস, ওগুলো সব করো, ওগুলো লাগবে সব। দেখো হ্যাঁ, আমি এটাতে আসছি। হ্যাঁ, উপরাষ্ট্রপতির পদ 63। আচ্ছা আচ্ছা, আমি সেটা আগে বলি। ভারতের উপরাষ্ট্রপতির পদ, উপরাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির পদ কোন সংবিধান থেকে নেওয়া আছে? কি পড়েছো দেখি না? হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির কোনো পাওয়ার আছে না নেই? হ্যাঁ, এবারে তাহলে ব্রিটেন আর ইউএস এর মধ্যে তুমি দুটো রাষ্ট্রপতির কার পাওয়ার নেই? ব্রিটেন তো রাষ্ট্রপতি নেই, ও তো রাজা ছিল। আর আমেরিকাতে রাষ্ট্রপতি আছে। এবারে আমেরিকার রাষ্ট্রপতির পাওয়ার আছে না নেই? প্রচুর পাওয়ার আছে। আমাদের রাষ্ট্রপতির পাওয়ার নেই। ব্রিটেনের রাজার পাওয়ার আছে না নেই? নেই 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 নেই, ব্রিটেন রাজার পাওয়ার নেই। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী চালায় মেনলি, ও রাজা তো থাকে এমনি জাস্ট সাইন করার জন্য। ওই যে সেম আমাদের যেরকম কাজ, আমাদের রাষ্ট্রপতি যেরকম থাকে, বলে তো সব আছে আছে কিন্তু নেই, অ্যাকচুয়ালি পাওয়ার কিছু থাকে না। সিমিলারিটি কার সাথে মনে হচ্ছে? আমাদের রাষ্ট্রপতির সিমিলারিটি কার সাথে বেশি মনে হচ্ছে? ইউএস এর সাথে না ব্রিটেনের সাথে? তো ব্রিটেন থেকে নেওয়া আছে। তো আমাদের রাষ্ট্রপতির পদ থেকে নেওয়া আছে উপরাষ্ট্রপতির পদ না, ইউএসএ থেকে। ইউএসএ তে উপরাষ্ট্রপতি আছে, ইউএসএ তে উপরাষ্ট্রপতি আছে। এখন রাষ্ট্রপতি আছে, একজন আছে, তার নিচে থাকে উপরাষ্ট্রপতি, তারও কোনো পাওয়ার নেই। ব্রিটেন এ না তো ইউএসএ উপরাষ্ট্রপতির কোনো পাওয়ার আছে, না আমাদের উপরাষ্ট্রপতির কোনো পাওয়ার আছে, নেই। এইবারে আমি যদি বলি আমাদের ভাইস প্রেসিডেন্টের পদ একটা আছে, কি বলা যায়, স্ট্যান্ড বাই পদ। স্ট্যান্ড বাই পদ মানে ওই পদটা অ্যাকচুয়ালি রাখাই হয়েছে কিসের জন্য? রাষ্ট্রপতির পদ যদি কোনো সময় ভ্যাকেন্ট হয়েছে, খালি হয়ে যায়, তাহলে তিনি গিয়ে যাতে বসতে পারে, নাহলে আর কোনো কাজ নেই উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে কোনো কাজ নেই। উনার কাজ তখনই যখন রাষ্ট্রপতি থাকবে না। রাষ্ট্রপতি থাকবে না, রাষ্ট্রপতি, আচ্ছা তোমরা এবার এটা জিজ্ঞেস করো, রাষ্ট্রপতির পদ খালি হয় কি করবে? রাষ্ট্রপতির পদ খালি হয় কি করে বলা আছে? মারা গেলে, ইস্তফা দিয়ে দিলে, কার্যকাল শেষ হয়ে গেলে, নির্বাচন অবৈধ হয়ে গেলে, বলা আছে না পাঁচটা কারণ। হ্যাঁ, তো রাষ্ট্রপতির পদ খালি হয়ে গেলে উপরাষ্ট্রপতি গিয়ে বসে, আর কোনো কাজ নেই উপরাষ্ট্রপতি। এখন বলছি উপরাষ্ট্রপতি, বলছি তাহলে কোনো কাজ নেই সারাদিন এরকম, তাহলে তো কোনো কাজ নেই, যখন আমাকে মাইনেও তো দেবে না তোমরা। হ্যাঁ, কাজ না থাকলে কি কিসের মাইনে? তাহলে এক্সট্রা কাজ করো একটা, যাও রাজ্যসভায় গিয়ে বসো, রাজ্যসভা আছে না, রাজ্যসভায় গিয়ে বসো, আর এখানকার মনিটরি করো। এখানকার যে তুমি হেড, রাজ্যসভার যে হেড, তাকে বলা হয় সভাপতি বা চেয়ারম্যান বলে। চেয়ারম্যান, তো রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাও, কাকে বলা হলো? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়। দেখবে লোকসভার যে হেড, মানে হেড মানে লোকসভার মনিটর, যে লোকসভাকে চালায়, আর রাজ্যসভাকেও যে চালায়, এই দুজনকে মানে এর মনিটর যে, তাকে বলা হয় স্পিকার, এর যে মনিটর তাকে বলা হয় চেয়ারম্যান বা সভাপতি, আর স্পিকার বা অধ্যক্ষ বলা হয়। এখন এখানে যে স্পিকার থাকে, সে এই পুরো হাউসটাকে কন্ট্রোল করে। এখানে যে চেয়ারম্যান থাকে, সে পুরো এই হাউসটাকে কন্ট্রোল করে। এখানকার যে চেয়ারম্যান হয়, সে কে? উপরাষ্ট্রপতি হয়। আর এখানকার যে চেয়ারম্যান হয়, সে এদেরই। আচ্ছা, এখানে মেম্বার কতজন? 245। এই 545 জনের মধ্যে একজনই হয়েছে কে? এদের যে মানে স্পিকার আর কি, বুঝতে পারলে? আর এদের যে 245 জন মেম্বার, এদের মধ্যেই একজন কে হয় না, এদের মধ্যে উপরাষ্ট্রপতি, এদের মধ্যে কেউ নয়, তার তো আলাদা। উপরাষ্ট্রপতি প্যারাসুট হয়েছে মনে করো, উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, ভোটে ভোটে জিতে ওকে এনে এসে টুক করে বসিয়ে দেওয়া হয়েছে ওই চেয়ারটাতে। ও এখানকার এই এতগুলো মেম্বারের মধ্যে কেউ নয়। এখানে যে 245 জন মেম্বার, 245 জন মেম্বারের মধ্যে ইনি নন। এ শুধু খালি ওই হাউসটাকে মেনটেন করার জন্য থাকে, মানে পরিচালনা করার জন্য থাকে আর কি, নাহলে এর কোনো কাজ নেই। মাথায় রাখবে, উপরাষ্ট্রপতি এই হাউসের মেম্বার হয় না কিন্তু। উপরাষ্ট্রপতি আলাদা পদ, সে উপরাষ্ট্রপতি হয়ে গেছে, তারপরে সেই উপরাষ্ট্রপতি তার জন্য ওইখানে বসতে হয়েছে, কোথায়? রাজ্যসভায় চেয়ারম্যান হয়ে। নাহলে এদের এখানকার যেমন হেড, সে এদেরই মেম্বার। এই 545 জনের মধ্যে একজন হচ্ছে এদের মানে যে স্পিকার হয় আর কি, স্পিকার। তো স্পিকার লোকসভার মেম্বার নাকি না? উপরাষ্ট্রপতি রাজ্যসভার মেম্বার না। আচ্ছা, এদের যেমন স্পিকার থাকে না, এদের একটা ডেপুটি স্পিকারও থাকে, স্পিকারের ঠিক নিচে।
স্পিকারের নিচে আর কি, মানে জাস্ট। আর এদের যেমন সভাপতি চেয়ারম্যান থাকে, এদের একটা ভাইস চেয়ারম্যানও থাকে, বুঝতে পারলে? ভাইস চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান বলে অ্যাকচুয়ালি। তো এদের তুমি দেখবে এদের একজন স্পিকার তো আছেই, স্পিকার, স্পিকারের নিচে থাকে ডেপুটি স্পিকার। আর ডেপুটি স্পিকার কিন্তু এদের মধ্যেই একজন। যখন মন্ত্রিসভা তৈরি হয় না, তখন আমি এগুলো বলবো, স্পিকার ডেপুটি স্পিকার যখন বলবো, তখন তাদের কি করে তৈরি হয় সেটা বানিয়ে বলবো। শুধু খালি এটুকু মাথায় রাখো, এদের যে স্পিকার আর ডেপুটি স্পিকার, মানে অ্যাকচুয়ালি স্পিকার আর ডেপুটি স্পিকার কিসের কোন কাজে থাকে? স্পিকার যদি স্পিকারের যখন যদি কোনো প্রবলেম হয়, আর এখান সেও তো অসুস্থ হতে পারে, এলো না, তো চালাবে কি এটাকে? তো প্রবলেম হয়ে যাবে তখন। ওই ডেপুটি স্পিকারকে তার স্ট্যান্ড বাই পজিশন রাখায়, যদি এনার কিছু হয়ে যায় তো ডেপুটি স্পিকার এসে বসবে, যাতে ওই হাউসটা সেদিনটা চলতে পারে। তো ডেপুটি স্পিকার আর ডেপুটি স্পিকার এই 545 জনের মধ্যেই দুজন হয়। কিন্তু এখানকার যে চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান আছে, চেয়ারম্যান তো এই সবার মেম্বার হয় না কেন? চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। কিন্তু ডেপুটি চেয়ারম্যান এই 245 জনের মধ্যে একজন হয়। কি বলো, মাথায় ঢুকলো? বোঝো, মুখস্থ তো করতে চেও না, একদম পাগল হয়ে কিছু বুঝতে পারবে না। মুখস্থ আর যদি মাথায় থাকে যে সায়েন্স, ম্যাথ, ইংলিশ হবে না। ইংলিশ, আমি ইংলিশও বলছি ইনক্লুডিং। বলে স্যার ইংলিশে ভোকাব তো মুখস্থই করতে হয়, তোমার মনে হয় মুখস্থ করতে হয়? ও তো তোমরা এখন এতে আছো বলে, যেহেতু বিগিনার না, হ্যাঁ রুট ওয়ার্ডও আছে, তার জন্য মুখস্থ আলাগে। মুখস্থ মানে কি বলতো, তুমি মুখস্থ মানে কি জানো তো? মুখস্থ মানে তুমি রোজ চর উগরে দিচ্ছ। আমাকে বলো মুখস্থ তুমি করলে 3 মাস পড়লে না, ভুলে গেলে তো? এই যে তুমি টাইপ খোঁজো না, যে এই টাইপের অঙ্ক পারছি, ওই টাইপের অঙ্ক পারছি না, আমি এভারেজ ধরে নিলাম, সে তো ওটা তো ডিপেন্ডেবল। কিন্তু কথা হচ্ছে আমি ওভারঅল ধরে নিলাম 10টা টাইপও যদি থাকে, তো 10টা টাইপে তুমি 10টা টাইপ করছো, 10 টাইপের অঙ্ক তো করবে, কিন্তু মুখস্থ করতে যাবে না। মুখস্থ মানে কি বলতো? আমি মুখস্থ মানে এই বলছি না যে তুমি পড়ছো মানে যেরকম মুখস্থ করে আর কি, যে ইতিহাস বুঝো ওরকম কিছু না, বোঝো, হ্যাঁ সেই বোঝাটা, ওইটা কনসেপ্ট ক্লিয়ার করো। অনেক লোক তোমাকে যদি বলে 63 আর 67 এভারেজ বের করো, যত যদি হয় 63 এর ভেতরে 67, তো কেউ একবার ভেবে দেখে না এখানে আছে 64, 65, 66, 67, দেখেন মিডিল পয়েন্ট কোনটা? এটাই 65, যোগ করে ভাগ করে দিয়েছে না, অত 65 বেরো। অঙ্ক এইটা আছে মাথা। তোমরা হচ্ছে যখন অঙ্ক করছো কিরকম, আমি লজিক লাগাচ্ছ, আরে সব জায়গায় লজিক লাগাতে কথা আছে। কোন অঙ্ক তোমার কি মনে হয় ওইখানে যে অঙ্ক দেওয়া আছে সিজিএল বা ব্যাংকে ট্যাঙ্কে যে অঙ্ক দেওয়া থাকে, 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন পসিবলি না। 1 ঘন্টার মধ্যে 100টা অঙ্ক বা 100টা, ধরো 1 ঘন্টার মধ্যে 25টা এতগুলো পসিবলি না। তার মধ্যে এমন কিছু কোশ্চেন আছে, ডব্লিউবিসিএস না 250 নম্বর আগে হতো, এখন তো সিলেবাস পাল্টে যাবে। আগে 250টা কোশ্চেন ছিল 3 ঘন্টায়, মানে 180 মিনিটে 250টা কোশ্চেন, সরি 200টা কোশ্চেন, 180 মিনিটে 200টা কোশ্চেন করতে হবে গণিত মেন্সে। ওতে কি থাকে, ম্যাথ আর রিজনিং মিলে আছে থাকে 200টা কোশ্চেন। 200টা কোশ্চেন করার জন্য টাইম কত পাবে? 180 মিনিট, মানে 3 ঘন্টা। এইবারে কথা হচ্ছে করো স্কুলের পরীক্ষাতে, যেসব স্কুলের পরীক্ষা হয় না, এই যে মাধ্যমিক হয়, মাধ্যমিকের যে গণিত পরীক্ষা হয়, মাধ্যমিকের গণিত পরীক্ষাটা বড় 22 থেকে 24টা অঙ্ক থাকে হিসেব করে। কত ঘন্টা থাকে টাইম? 3 ঘন্টায় 22-24টা অঙ্ক করতে হয়। তো ওখানে কটা অঙ্ক করতে হচ্ছে তোমাকে? 200টা বা 100টা ধরে নাও, 100টা মানে 100টা রিজনিং, আর সেমই একই, রিজনিং এর টাইম আর ম্যাথের টাইম প্রায় সেমই যায়। 200টা করতে হচ্ছে 3 ঘন্টায়। তো তার মানে তোমাকে ধরে নিতে হবে এমন কিছু অঙ্ক পাবে যেগুলো দেখে হয়ে যাবে, ইউনিটি জি ডেটা সেটা এগুলো দিয়ে হয়ে যাবে। এবার তুমি লজিক যদি লাগাও সব জায়গাতে টাইম তোলাতে পারবে না। সরকার চাই না যে তুমি লজিক লাগাও, সব জিনিসে লজিক কিছু, লজিক তো লাগবে, লজিক লাগিয়ে সবাই করবে, টাইম চলে যাবে না? তোমার কথাটা মারামারি হয়ে যাবে, তুমি লজিক লাগিয়ে তুমি কি ওখানে মিটিং বসিয়ে তখন করে তত 2-3 লাশ পড়ে গেছো, তোমাকে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে। তো এইসব মুশকিল, এইসব জিনিসগুলো চায় না যে কি করবে তুমি। দেখো ডেপুটি স্পিকার আর চেয়ারম্যান, হ্যাঁ তাহলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার মেম্বার হয়, এদের ডেপুটি স্পিকার লোকসভার মেম্বার হয়, হয় হয় আরে বল, স্পিকার লোকসভার মেম্বার হয় না, চেয়ারম্যান শুধু এখানে ইনিও